বেগুন ভর্তা তো অনেকে অনেক রকম ভাবে খেয়েছেন, তো এইভাবে কিন্তু বাসায় একবার ট্রাই করবেন। এক একটা বেগুন ভর্তা এক এক রকম মজা, আর আমরা জাজ করলে দেখতে পাই কিন্তু এক একটা মানুষের হাতের রান্নাও কিন্তু এক এক রকম। তো রান্নার ক্ষেত্রেও ঠিকই একই রকম, এক একটা রান্না বা ভর্তা যেভাবেই করেন এক একটা রান্নার এক একটা ভর্তার এক এক রকম স্বাদ। মাটির চুলাতে পুড়িয়ে বেগুন ভর্তা কখনো খেয়েছেন? এইভাবে বেগুন ভর্তা করলে বেশ মজা লাগে। তো আমি এখন বেগুনগুলো চুলার ভিতর থেকে উঠিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম, আর এখন দেখতেছি বেগুনের ভিতরে কোনো পোকামাকড় টাকড় আছে কিনা, আর যদি থেকে থাকে ওগুলোকে আলতো করে উঠিয়ে ফেলবো। যে কোনো খাবার তৈরি করা এবং বানানোর ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। তো মোটামুটি সবই শেষ, এখন পেঁয়াজ আর মরিচগুলো খুব ভালোভাবে কেটে নিলাম। আর এই পোড়া বেগুন ভর্তা করার ক্ষেত্রে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচের কম্বিনেশনটা কিন্তু বেশ ভালো। আর এইভাবে পোড়া বেগুনের ভর্তা বানিয়ে গরম গরম রুটির সাথে খাবেন, দেখবেন খুব মজা লাগে। আমাদের এখানকার